জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আল্লাহ তালার ৯৯টি সুন্দর গুণবাচক এবং ফজিলতপূর্ণ নাম রয়েছে, যেই নামগুলি পাঠে অনেক উপকার, অনেক ফজিলত লাভ করা যায়। ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক মঙ্গল, অনেক কল্যাণ সাধিত হয়। কাজেই এই নামগুলি নিয়ম করে, নিয়ম বুঝে এবং নিয়ম মতো পাঠ করা সকলেরই উচিত। আজকে আল্লাহ তালার যে নামটি নিয়ে আলোচনা করব, এটি আল বাদিউ। আল বাদিউ এই নামের অর্থ এবং এর ফজিলত নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ তালার ৯৯টি সুন্দর গুণবাচক ফজিলতপূর্ণ নামের মধ্যে একটি নাম হলো আল বাদিউ। এই নামের অর্থ হলো অনুপম সৃষ্টিকারী বা নতুন উদ্ভাবনকারী। আল্লাহ তাআলা নতুন নতুন উদ্ভাবন করেন, কাজেই তার আর এক নাম আল বাদিউ। এই নামের ফজিলতে বলা হয়েছে, কেউ যদি দুশ্চিন্তা বা কোনো সমস্যায় পতিত হয়, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ১০০০ বার পাঠ করে, ইনশাল্লাহ সমস্যার সহজ সমাধান হয়ে যাবে। ১০০০ বার পাঠ করতে হবে, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরের ফজিলতে বলা হয়েছে, অজু সহ এই ইসিম মোবারক পাঠ করতে করতে কেউ যদি ঘুমিয়ে পড়ে, তাহলে স্বপ্নযোগে সমস্যার সমাধান সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ এটি পাঠ করতে করতে ঘুমিয়ে পড়লে স্বপ্নের মাধ্যমে সমস্যার সমাধান সম্পর্কে জানা যাবে। এর পরের ফজিলতে বলা হয়েছে, এশার নামাজ পড়ার পর ওযু অবস্থায় জায়নামাজে বসেই ১২০০ বার প্রতি রাতে ১২ দিন পর্যন্ত পাঠ করবেন। ইয়া বাদিউল আজাইবিল খাইরি ইয়া বাদিউ। ১২০০ বার করে প্রতিদিন পাঠ করবেন। ১২ দিন পর্যন্ত এই আমল করলে যে দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করবে। এর পরের ফজিলতে বলা হয়েছে, কেউ যদি ইয়া বাদিউ আল্লাহ তাআলার এই নামটি অধিক পরিমাণে বা বেশি পরিমাণে পাঠ করতে থাকে, তাহলে সে ব্যক্তি আল্লাহর তরফ থেকে বিশেষ জ্ঞান লাভ করবে। এর পরের ফজিলতে বলা হয়েছে, বিশেষ কোনো দুর্ভাবনা বা জটিল কোনো কাজ হাসিল করার উদ্দেশ্যে ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ৭০০০ বার পাঠ করবে। তার সকল দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দেবেন, সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেবেন। যে ব্যক্তি এশার নামাজের পর ইয়া বাদি আল আজাইবি বিল খাইরি ইয়া বাদিউ দৈনিক ১০০ বার পাঠ করবে ১২ দিন পর্যন্ত, তাহলে সে সমস্ত ধরনের ন্যাক উদ্দেশ্য, আশা আকাঙ্ক্ষা, ন্যাক মাকসুদ পূর্ণ হবে। ১২ দিন পর্যন্ত এই আমল করার আগেই ইনশাল্লাহ যে মাকসুদ পূর্ণ করার জন্য আমল করবেন সেটি পূর্ণ হয়ে যাবে। এটি পরীক্ষিত। ঠিকমতো আমল করুন, অবশ্যই ফল পাবেন। এরপরে ফজিলতে বলা হয়েছে, ৭০ বার ইয়া বাদিউ পাঠ করলে মানসিক অশান্তি দূরীভূত হয়ে যাবে। কোনো কাজের নিয়ত করে অজুর সাথে আল্লাহ তাআলার এই নামটি ১০০০ বার পাঠ করে ঘুমিয়ে গেলে স্বপ্নে উক্ত কাজের ভালো মন্দ জানতে পারবে। অর্থাৎ আল বাদিউ বা ইয়া বাদিউ এই নামটি ১০০০ বার পাঠ করে ঘুমিয়ে গেলে কাজের ভালো মন্দ জানতে পারবে। এরপরের ফজিলতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বালা মুসিবত ও চিন্তায় পতিত হয়, তাহলে ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ১০০০ বার পাঠ করবে। আল্লাহর ইচ্ছায় তার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে। এরপরের ফজিলতে বলা হয়েছে, কঠিন বিপদের সময় ১০০ বার পাঠ করলে বিপদ হতে মুক্তি পাবে। আল্লাহ তাআলার এই নামটি আল বাদিউ
কঠিন বিপদে পড়লে 100 বার পাঠ করলে সঙ্গে সঙ্গে সে বিপদ থেকে মুক্ত হয়ে যাবে। 31 বার ইয়া বাদিউ আল্লাহ তাআলার এই নামটি পাঠ করতে থাকলে দুশ্চিন্তা দূর হয়ে যাবে। এই আমলটি করবেন 7 দিন। এরপরের আরেকটি ফজিলতে বলা হয়েছে, দৈনিক 100 বার আল্লাহ তাআলার এই নামটি আল বাদিউ পাঠ করলে আল্লাহর রহমতে মনের আশা পূর্ণ হবে এবং দুশ্চিন্তা থাকলে তা দূর হয়ে যাবে। এরপরের আরেকটি ফজিলতে বলা হয়েছে, যারা নানাবিধ দুঃখ, দুর্দশা এবং বিপদাপদে লিপ্ত হয়ে পড়েছে, তারা এই নাম সম্বলিত এই আয়াতটি পাঠ করবে, ইয়া বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ ইয়া বাদিউ। এটি পাঠ করবেন 70 বার করে। আল্লাহর রহমতে দুঃখ দুর্দশা দূর